আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যারা রুহানি আমল করেছেন এবং যারা রুহানি আমল করেননি তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মনের ভিতরে থাকে যে বাতিনি চোখটা কিভাবে খুলতে হয়। বাতিনি চোখ কিন্তু দুই ভাবে খুলতে হয়। একটা হচ্ছে নিজের চোখ খোলা, আর ২ নম্বর হচ্ছে যে রোগীর চোখ খোলা বা ১২ বছরের নিচের একটা বাচ্চার চোখ খোলা। তো এই যে ২ টা পার্থক্য, প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস খুলাসা করে দিতে চাই। দেখেন, আমি যা দিচ্ছি সেগুলা নেওয়ার চেষ্টা করেন, আপনাদের অনেক উপকার হবে। সবাই তো শুধু ভিডিও আপলোড করে, কোনো কাজের কাজ অনেকেই আছে যারা ভিডিও শুধু আপলোড করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তাদের ভিতরের কথাগুলো আপনাদেরকে শিখাবে না। তো একটু মনোযোগ সহকারে বুঝুন আমি কি বলি। ২ ভাবে খুলতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে রোগীর চোখ খোলা। তো রোগী বা ১২ বছরের নিচে এই যে আপনি চোখ খুলতেছেন, বুঝেন কিন্তু ভালো করে। এইখানের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি? যে রোগীর চোখ আপনি খুলতে গেলে প্রথমে হয়তো আপনি নিজে এক্সপার্ট হতে হবে, হয়তো রুহানি আমল আপনাকে ৮-১০টা করতে হবে, না হলে আপনি রোগীর চোখ খুলতে পারবেন না, পরে রোগীকেও মারবেন, আপনি নিজেও মরবেন। আর ২ নম্বর হচ্ছে হয়তো আপনি নিজে ভালো করে আগে নিজেকে করতে হবে, পরিপূর্ণ করতে হবে। যেমন রুহানি আমল করতে হবে, অনেকগুলা রুহানি আমল করতে হবে। জিন বিষয়ে, মুআক্কিলাত বিষয়ে প্রত্যেকটা জিনিসে যখন আপনি পারদর্শী হয়ে যাবেন তখন কিন্তু আপনি রোগীর চোখ খুলতে পারেন। আর রোগীর চোখ খুলতে হয় কেন? যে বিভিন্ন ধরনের যে সমস্যা মানুষের হয়ে থাকে তাদের সমস্যাগুলো সংশোধন করার জন্য। যেমন জাদু-টুনা করে থাকে সেইগুলা কিন্তু ধ্বংস করার জন্য মুআক্কিলাত দ্বারা, বা অনেক খারাপ জিন আছে যেগুলা খুব ক্ষতি করতেছে রোগীদেরকে, তাদেরকেও কিন্তু আপনি একটা ব্যবস্থা করতে পারেন। এই ছিল যে ২ টা, এই যে রোগীর চোখ খুলতে গেলে ২ টা ক্যাটাগরি। একটা হচ্ছে যে আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে চোখ খুলতে পারবেন না। আর আরেকটা হচ্ছে যে যদি আপনি পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারেন, অন্ততপক্ষে 5% 100 এর মধ্যে যদি 5% ও করতে পারেন, রুহানি আমল কিছু করে থাকেন, নিজের সেফটির জন্য ব্যবস্থা করতে পারেন, ফ্যামিলির সেফটির জন্য ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন, রোগীর চোখ খুলতে পারবেন। যদি ট্রিটমেন্ট করার মতো যোগ্যতা আপনার থাকে তাহলে করতে পারেন। এই ছিল ২ ক্যাটাগরি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে নিজের চোখ খোলা। নিজের চোখ খুলতে গেলে কিন্তু এখানে ভাই একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, আমরা তো কথা বলছিলাম রোগীর চোখ খোলা নিয়ে। তো এখন নিজের চোখ খুলতে হবে। নিজের চোখ খুলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সব বড় বড় সমস্যা বাতিনি চোখ খোলার ক্ষেত্রেই। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। নিজের চোখ খুলতে গেলে আপনাকে ওই ধরনের আমলদার মানুষ হতে হবে। কোন ধরনের? যারা রুহানি আমলের উপরে বেসে যায়। এক কথায় আমি বলবো যে রুহানি আমলের উপরে যারা বেসে যায়, একমাত্র রুহানি আমল তারা এজন্যই করে মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য। তারাই কিন্তু বাতিনি চোখ খুলতে পারে। তো এখন নিজের চোখ খুলতে গেলেও কিন্তু আপনার উস্তাদের প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে নিজের সেফটির প্রয়োজন আছে, জিন ট্রিটমেন্টের এই শিক্ষার প্রয়োজন আছে, মুআক্কিলাতের যে বিষয়গুলো আছে সেইগুলো আপনাকে শিখতে হবে। এগুলা প্রত্যেকটা জিনিস যখন আপনি শিখবেন তখন আপনার উস্তাদ এমনিতেই আপনাকে পারমিশন দিবে, হ্যাঁ নিজের চোখ খুলতে পারো। এবং নিজের চোখ খুলতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রথমত কি কি সমস্যা? যখন আপনি মনে করেন রাতের বেলায় নিজের চোখটা খুললেন, নিজের চোখ খোলার পরে দেখলেন আপনি দেখতে পারতেছেন যে এলাকার মধ্যে কয়টা জিন আছে, বা প্রত্যেকটা জিনিস যখন দেখতে পারলেন কোথায় কোথায় জাদু আছে। মনে করেন জিন দ্বারাই আমি উদাহরণ দিই, যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এলাকার মধ্যে ওই গাছের মধ্যে একটা জিন আছে, সেও কিন্তু আপনাকে দেখতেছে ওই সময়। তখন সে যখন বুঝতে পারবে যে আপনি তাকে দেখতে পারতেছেন, তাকে ইশারা ইঙ্গিত করতে পারতেছেন, তখন সে কিন্তু বসে থাকবে না। তারা কখনোই চাইবে না যে আপনি তাদেরকে দেখেন। তখন সে তার বাহিনী নিয়ে আপনার উপরে অ্যাটাক করতে পারে। বিভিন্ন ধরনের মানুষ মাত্রই ভুল হয়, যেখানে ফাঁক পাবে সেখানে আপনাকে অ্যাটাক করতে পারে। শুধু তাই নয়, আপনাকে যদি না পারে আপনার পরিবারের উপরে অ্যাটাক করতে পারে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় সমস্যা হয়ে থাকবে। আর এই সমস্যাগুলো কিন্তু একটা মানুষকে পাগল বানিয়ে দিতে পারে। আশা করি যে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এর জন্যই উস্তাদের কাছ থেকে পারমিশন নিয়ে সুন্দর করে আপনারা এই আমলগুলো করবেন। আর আমি মনে করি কি, বর্তমান যুগে নিজের বাতিনি চোখ খোলাটা বর্তমানে আমি মনে করব যে না করাটাই ভালো। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, বাকিটুক আপনাদের ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে আপনারা পরিপূর্ণভাবে চলতেছেন, সবকিছু ঠিক আছে, তাহলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমি আপনাদেরকে একটা সঠিক একটা ধারণা দিলাম। এরপরে রোগীর কিভাবে চোখ খুলতে হয়, কিভাবে রোগীর চোখ খোলার পরে
মুয়াক্কেলা ডাকতে হয়, এইরকম একটা অনেকগুলা ভিডিও কিন্তু দেখেন আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে বাতিনি চোখ খুলতে হয় রোগীর, নিজের না কিন্তু। তো সেগুলো আপনারা দেখতে পারেন, সেগুলা দেখে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন কামিয়াবি হবেন। তবে আমি আপনাদেরকে সবাই বলছি যে যারা নতুন আছেন তারা রুহানি আমলের দিকে মন দেন, তারপরে জিনের ট্রিটমেন্ট শিখুন, তারপরে বাতিনি চোখ খুলবেন, এর আগে আপনারা করবেন না। যারা রুহানি আমল করেছেন, এই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান ধারণা করা আপনার ধারণা আছে, তারা আপনারা রোগীর চোখ খুলে আপনারা ট্রিটমেন্ট গুলা করতে পারেন। আশা করছি যে এই বাতিনি চোখ সম্পর্কে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।